স্টার্টারের আইটেমের সাথে আইসক্রিম আর কফি ছিল। আমি আইসক্রিম মিষ্টি কফি খাচ্ছে। বিয়ের কেক কাটা হবে তো সব রেডি করছে সবাই। খাওয়া শেষ হয়েছে, এবার মিষ্টি খাওয়া চলছে কিন্তু আর খাওয়া যাচ্ছে না। ভাই চলে এসছে ছবি তুলতে, তো সবার সাথে ভাই একটা ছবি তুলতে চলে এলো। দুই ভাই বসে আইসক্রিম খাচ্ছে, একজনা 1 মাসের বড়, একজনা 1 মাসের ছোট। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো আজকে দেখে বুঝতে পারছো রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি আজ রিসেপশনের অনুষ্ঠানে যাচ্ছি। আগের দিন তোমাদের বিয়ের ভিডিও দেখিয়েছি, আর আজকে হচ্ছে সেই ভাইয়ের রিসেপশন। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই দেখো গ্রিনে। তো এখন আমরা রিসেপশনে যাব। তো কি করছি না করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটেই গেলাম কারণ বাড়ির কাছেই একদম। তো এ দেখো প্রায় কাছেই আমরা হেঁটে হেঁটে গেলাম, চলে এসেছি। অংশু ব্লেজার পরেছে আজকে, তোমাদের দেখাচ্ছি পরে। আর দেখো এটা হচ্ছে সামনের গেটটা, বিয়ের বাড়ির সামনে বেশ ভালোই সাজিয়েছে। এবার ভেতরে আমরা ঢুকবো। তো আমি একটু বাইরের ভিডিওটা করে নিচ্ছিলাম। গেটের সামনে প্রি ওয়েডিং এর একটা ছবি ছিল। তারপরে দেখো বউ বর দুজনায় বসে আছে আর কি, নতুন দম্পতি। তো আমার মা গিফটটা দিয়ে চলে এলো। তো খুব সুন্দর সাজিয়েছে হলটা, চারিদিকে সবাই ছবি টবি তুলতে ব্যস্ত, যেহেতু খুব সুন্দর জায়গা। আমরাও একটু এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে অংশুর সাথে অংশুর দাদার দেখা হলো, 1 মাসের বড় দাদা, দুজনে প্রায় একই রকমের। তো তারপরে চলে গেলাম স্টার্টারের আইটেমে। এখানে প্রচুর রকম আইটেম ছিল, পকোড়া ছিল, চিকেন কাবাব ছিল, তারপরে আইসক্রিমও ছিল, আইসক্রিমটা রেডি করছিল ওইদিকে। তারপরে এখানে কফি ছিল, বেশ যে কটা আইটেম ছিল খুবই সুন্দর সুন্দর আইটেম ছিল। তো আমরা এইগুলো খাচ্ছিলাম, খেতে খেতে ওইদিকে দেখো আইসক্রিমটা রেডি করছে। অনেক রকমের আইসক্রিম ছিল, প্রচুর ভালো ভালো ফ্লেভার। কিন্তু আমার একে শীতকাল, তার মধ্যে ঠান্ডা লাগার একটা বাতিক হয়ে গেছে এখন। মানে করোনার ভ্যাকসিনটা নেওয়ার পর সবারই তো শরীর অসুস্থ, শীতকাল পড়লেই একটা ঠান্ডা লাগাটা যেন কমন হয়ে গেছে। তো আইসক্রিমটা বেশি ভালো করে খেতে পারলাম না, তো পকোড়াগুলোই খাচ্ছিলাম আর কি। এদিকে খাচ্ছিলাম আর এদিকে দেখছিলাম যে এখানে গণেশ আছে, তো এর আশেপাশে ছবি তুলতে হবে। তো চিকেন সাটে ফাটে অনেক কিছুই ছিল, সেইগুলোই খাচ্ছিলাম এখন। আর এদিকে দুই ভাই এখানে আইসক্রিম খাচ্ছিল, 1 মাসের ছোট বড়, অংশ ছোট আর কি। তো তারপরে এদিকে সবাই ছবি টবি তুলছিল, মারা এখানে গল্প করছিল। আমি আমার একটা দিদির পাশে বসেছিলাম, তো দিদির সাথে অনেক দিন পর দেখা হলো, তো দিদির সাথে কথা বলছিলাম। আর এইদিকে ভাই বোনদের নিয়ে সব ছবি টবি তুলছিল এখানে। এরপরে আমরা আস্তে আস্তে খাবার দিকে চলে যাব। তো আমরা স্টার্টার বেশি খাইনি, একটু আইসক্রিম আর কফি খাচ্ছিলাম দুজন, আমি আইসক্রিম ও কফি খাচ্ছিল। তারপরে খাবার দিকে চলে যাবো বলে স্টার্টার বেশি খাওয়া হয়নি, কারণ অনেক কিছু খাবারের আইটেম আছে, সেইগুলো শেষ করতে হবে। তো স্টার্টার দিয়ে পেট ভর্তি করলে হবে না। লোকের ভিড়টা এবার ভালোই শুরু হচ্ছে, ক্যামেরাম্যান ছবি তুলছে, আর আমরা লোকেশন খুঁজছিলাম কোথায় ছবি তোলা যায়। তো খুঁজতে খুঁজতে এই গণেশের কাছে এসে দাঁড়ালাম। তো এখানে একটু ছবি তুলে নিলাম 3 জন মিলে, আবার আমি আর মিষ্টি একটু ছবি তুলে নিলাম। তারপরে স্টেজে সবাই যাচ্ছিল ছবি তোলার জন্য। মা চলে গেল, মা গিয়ে একটু ছবি তুলে নিল। তারপরে ভাই গেল, ভাই গিয়ে সবার সাথে একটু ছবি তুলে নিল। তারপরে আমরা গিয়ে একটু ছবি তুলে নিলাম ভাইয়ের সাথে। তো তারপরে এদিকে দুই ভাই মিলে এখানে গল্প করছিল, আর এদিকে সব ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। ভাই গল্প করছিল বোনদের সাথে। তারপরে এদিকে আবার অংশুরা খেলা করছিল, ওটা দিদি। তো দিদি ভাই, দুই ভাই মিলে খেলা করছিল। তো এই করতে করতে আমাদের এই দিকের পর্ব শেষ করে চলে গেলাম খাবার দিকে। দুটো রোতে খাওয়া হচ্ছিল, ওইদিকে রোতে খাবার দিচ্ছিল, আর আমরা গিয়ে বসলাম। এবং এই দেখো ফার্স্টেই দিল হচ্ছে প্লেট, শুভ ক্যাটারারের আর কি ক্যাটারিং এটা। তো তারপরে এই দেখো মেনু কার্ড, মেনু কার্ডে অনেক আইটেম দেখি, বুঝতেই পারছো। তো মিষ্টি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিল। অংশ এখানে বসে আছে খাওয়ার জন্য, আর আমি এদিকে বসে আছি, আমার পাশে মা আছে। তো তারপরে প্লেটের উপর দিয়ে দিল একটা করে কলা পাতা। প্লেটটা বার করার পরে তারপরে জলের বোতল, তারপরে এরকম নানপুরি, ফিশ ফ্রাই, ওইদিকে চানা মশলা, তারপরে ভাত, পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছটা খুব সুন্দর ছিল। তারপরে এটা একটা মাছ ছিল, কাতলা মাছ, কাতলা মাছটা বিলাসপুরের কাতলা ছিল, বেশ ভালো। তারপরে দিল পোলাও আর খাসির মাংস। তো খাসির মাংসটা অসাধারণ ছিল, একদম খুব সুন্দর। চাটনি, পাঁপড়, পান্তুয়া আর সন্দেশ। তারপরে হাত ধোয়ার বাটি দিয়ে হাতটা ধুয়ে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবং ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এখানে আবার ওদের কেক কাটার একটা ব্যাপার করেছিল ওদের স্টাফেরা মেবি।
তো সবাই একটা কেক নিয়ে এসেছিলো। বিয়েতে আর কি কেক কাটা, অ্যানিভার্সারিতে কেক কাটা হয়, এটা বিয়েতে কেক কাটা। তো সবাই ছবি টবি তুলছিল, লোক প্রায় কমিয়ে এসছে, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এসে একটু বসেছিলাম, সব চেনাশোনা সবাই ছিল, সবার সাথে একটু গল্প টল্প করছিলাম। তো এই দেখো আমরা দুজন এখানে বসে আছি। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, সিঁড়ি দিয়ে উঠলাম, একটু পানের ভিডিও দেখাচ্ছিল, এদিকে কোনো যাত্রী ঢুকলো। তো ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে বিয়ের বাড়ি, তো ফিরে চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা একটু এইটুকুনি ছিল, আবার নেক্সটে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। নেক্সট শ্যুট আছে, তারপর শান্তিনিকেতন যাব, তো দেখছি কতটা কি তোমাদের দেখাতে পারি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।